একটা হলো ফজিলতে কাজ। ফজিলতে কাজ মানে কাজের গুরুত্ব, বস্তুর গুরুত্ব। দুই নম্বরে তরিকায়ে কাজ, বস্তু অর্জনের নিয়ম। তিন নম্বরে তৌফিক খায়ের, আল্লাহ পাকের তৌফিকটা খায়ের হতে হবে। যত চেষ্টা করি, যত পদ্ধতি মতো কেটে ফেলে, সেটা কিন্তু আল্লাহ যদি চায় সেটা হয়। আল্লাহ যদি চায় সেটা কি? এই জন্য সর্বশেষ একটা বিষয় থাকে আল্লাহর তৌফিক। এই জন্য আজকের কথাগুলো, কারণ আমি দেখছি গতানুগতিক কথা বলে বিদায় দিয়ে দিচ্ছি। ওইটা ভাই এলামে খেয়াল রাখিয়েন, সময় মতো নামাজ পড়িয়েন, ইচ্ছা মতো চুরি করিয়েন, মোবাইল ভালো মতো চালাইয়েন, ওই সেই এই সমস্ত মজলিসার তো আমরা যাতে কোনো ফায়দা হয় না। গার্ডিয়ানও খেয়াল রাখে না, ছাত্ররাও খেয়াল রাখে না, ওস্তাদরাও খেয়াল রাখে না। এটার প্রমাণ বলার থেকে দৌড়ে পাওয়া যায়। তার মানে হলো প্রথমে মজলিস যা হয়েছে সব বলার দিন কেউ না আসতে পারা, এটার প্রমাণই এটা যে এর আগে যা হয়েছে ফলাফল জিরো। ফলাফল কি? কথাবার্তা যা বলছি এটি খামাখা, এটা হলো রসম রেওয়াজ। এভাবেই পরীক্ষা শেষ হলে এভাবেই বড় হুজুর আইব, দুই একটা কথা কিনবো, আর তুলবো, আমরা যাবো আধা ঘন্টার সময় একটু দেরি হয়েছে, এই জন্যই এটা রসম রেওয়াজ হয়ে গেছে। কিন্তু এটা কোনো ফায়দা নাই। আজকে থার্মোমিটার, আজকে যেটা দিতেছি এটা কম পাস। মনে রাখবা, কেবলা যতক্ষণ সোজা না হবে আবাদত সহি হবে। ঠিক নেই, যে কোনো বস্তুর গুরুত্ব থাকতে হবে। সময় মতো ওই বস্তু ওই সময়ের মধ্যে অর্জন না করলে, যেমন নামাজ সময় মতো না পড়ি কাজা করলাম, তো কাজা করলে কি হয়েছে? ওই ওয়াক্তের নামাজটা কি পাওয়া গেছে? একই তো টাইম দিয়া সেই সূরা ফাতিহা সহ আরো সুন্দর কেরাত দিয়া, আরো তাসবিহ 5 বারের জায়গায় 7 বার লাগাইয়া যদি আরো মজা করিয়া মনে করে দিল দিমাগ ধ্যানের সাথে একটু চোখের পানি ঝরাইতে নামাজ পড়ছো, একই নামাজ, নিয়ত এক, সময়ও একই লাগাইছো, খালি যে টাইমে আল্লাহ ফরজ করছে ওই টাইমে পড়ো। তাইলে কি এক জিনিস হলো? যেমন আরাফার ময়দান, হাজিদেরকে ওখানে থাকা হজের জন্য জরুরি একটা অধ্যায়, নাহলে হজ হবে না, নাহলে হজ। এবং সারা বছর যদি আরাফার ময়দানে যে বয়ে থাকে, কিন্তু ওই তারিখের দিন যদি 9 জিলহজ্জা না থাকো, তাহলে হজ হবে? কথা কথা পুরো বছর ওইখানে থাকলে আরাফার মাঠে, কিন্তু একদিন থাকলে সেদিন হলো আরাফার দিন। তাহলে আরাফার দিন না থেকে সারা বছর যদি মাঠের মধ্যে শুয়ে থাকি, তাহলে কি হজ হবে? কেন? ওই সময়ের গুরুত্ব ছিল না। এখন আরেক বছর আবার এই 9 আরাফা, 9 জিলহজ্জা আরাফার দিন আবার এদিন থাকতে হয়, আর না পেলে তোমার হজ নসিবে জুটবে না। এরকম হলো তালুকুল ইলমের জিন্দি। আমরা বাবুরেরা মনে রাখি, প্রথমে নিয়তকে খালিস করি যে বাচ্চাটা কেন আমি মাদ্রাসায় দিলাম, এই কাজটা আসলে কি, কেন আমি বাচ্চাটা মাদ্রাসায় দিলাম, স্কুলে কেন দিলাম। স্কুলে দিলে মেট্রিকে একটা কাগজ পাইতাম, সরকারের কাছে মূল্য ছিল, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, অনার্স পাস, কম পাস, আরো কম, কম কম, আরো কম, যত উপরে তত কম, যত উপরে তত কম। এই কম কম, বিকম, সিকম, এই কম বেকম যা আছে, এত কম কেন ছাড়লাম? বাচ্চাকে এখানে কেন অনেক কেন? আল্লাহ আল্লাহ, এই বিষয়টা বুঝতেই হবে। প্রথম হলো কাজের গুরুত্ব। আমরা হয়তো জানি না এই ইলম যেটা আমরা শিখতে এসেছি, আমাদের বাচ্চাকে শিখাইতে এসেছি, এটা ইলমে আলাম, এটা হলো সারা পৃথিবীর সর্ববৃহৎ ইলম।
এটা ইলমে আরশে আজিম, এটা আরশে আজিমের মালিকের ইলম, এটা ইলমে রব্বে কারীম, এটা দয়াময় আল্লাহর ইলম, এটা ইলমে রূহানি, এটা হলো আধ্যাত্মিক ইলম, এটা হলো ইলমে নূরানি, এটা হলো নূরানি ইলম। ইলমে কোরআন, ইলমে রূহানি, ইলমে কোরআন, ইলমে রূহানি, ইলমে নূরানি, ইলমে আবাদি, ইলমে আযালি। যে ইলম দুনিয়াতেও লাগে, কবরেও লাগে, যে ইলম মৃত্যুর পরেও লাগে। আল্লাহ আল্লাহ, যে ইলমের কারণে মায়ের মাথায়, বাবার মাথায় আল্লাহ পাক নিজ হাতে নূরের টুপি পরাবে, যে ইলমের ফজিলত আল্লাহ পাক মা বাবাকে আরশে আজিমের মালিক পুরো চেহারাটা সমস্ত হাসরের ময়দানে মানুষের সামনে উজ্জ্বল করে উঁচু আসনে বসাইয়া আল্লাহ পাকের পেয়ারা জান্নাতটা দান করবেন। এটা সেই ইলম, এটা বিকশিতমের ইলম না, যে ইলমের মূল্যায়ন করে তারেক জিয়ার কাছে আমরা চাকরির জন্য দরখাস্ত পাবো, 10,000 চাকরির ইন্টারভিউ দিবে। এই যে বগুড়া কিছুদিন আগে বললেন বাবা বাচ্চা, সবাই জানেন ভাইরাল হয়েছে, বললেন বাবা বাচ্চা, স্টার মার্ক করা বাচ্চা, তার পুরো সনদ ফলক চিনি ওইখানে আত্মহত্যা করছে। বগুড়ার বাচ্চা পুরা বাংলাদেশ গোল্ডেন করেন, অথচ তার সমস্ত সনদপত্র গুলোরে ছিঁড়ে বিড়ে ওখানে সে চিঠি লেগে গেছে যে এত কষ্ট করে পড়ালেখা করলাম, বারবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েও আমার চাকরি হয় না, যে এলেন যে শিক্ষার জন্য এত কষ্ট করলাম, আজকে যখন ওই শিক্ষার কোনো মূল্যই এই দুনিয়াতে পাইলাম না, এই জীবনটাই আর পেলাম না, সেটা আত্মহত্যা করছে। এখন হলো আমরা জাগতিক এলেমটা ছাইরা দিয়া কোন এলেমের পিছিয়ে দৌড়াইতেছি। আল্লাহ আল্লাহ, আমি অভিভাবকদেরকে বলবো, আপনি যে এলেমটার পিছিয়ে দৌড়াইতেছেন, আপনি জান্নাতের দিকে দৌড়াইতেছেন, আপনি ইজ্জতের দিকে দৌড়াইতেছেন, আপনি আবাদ সম্মানের দিকে দৌড়াইতেছেন। আল্লাহ আপনার মতো মাকে কবুল করেন, আপনার মতো মাকে আল্লাহ কবুল করেন। আপনি অনেক ভাগ্যবান যে বাচ্চাকে আপনি পেটে ধরেছেন, সেই বাচ্চা আপনার জান্নাতের এক সামানা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য বারেহা আপনাকে এটার জন্য কদর করা উচিত, খুশি থাকা উচিত, সর্বসময় আনন্দিত থাকা উচিত যে আমি বড় ধন্য যে আমার সন্তান আমার জান্নাতের সামানা হইতেছে। আমি বড় ধন্য যে আমার সন্তানের এক একটা দিন, এক একটা লামহা আমার জান্নাতের পথকে অতিক্রম করে যাচ্ছে। দিন যত এগিয়ে যাচ্ছে আমার সন্তান আমার জান্নাতটা নিশ্চিত করার পথে আগাচ্ছে। আল্লাহ আল্লাহ, যেদিন সন্তান হাফেজ হবে সেদিন আপনার জান্নাতটাও নিশ্চিত হয়ে যাবে। এজন্য মাদেরকে বোঝা উচিত, অভিভাবক মাদেরকে বিশেষ করে বলছি। তাহলে এক নম্বর হলো কাজের গুরুত্ব, এটাকে হলো ফজিলতের কাজ। এই কাজটা যে কাজের পিছনে আজকে আপনি করেন, কাটাকাটি ধুইয়া, রান্না করা ধুইয়া, এই বাচ্চার পিছনে, বাচ্চার উপরে আপনি নিচে একটা মাইকের নিচে বসে কথা শুনতেছেন, অপেক্ষা করতেছেন, আপনার গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনি এখানে এটা কি করতেছেন? আপনি কি সময় নষ্ট করতেছেন? জীবনেও না। আপনি এমন এক কাজের পিছে দৌড়াইতেছেন যেটা হলো আপনার আসল কাজ, এটাই আপনার সফল কাজ। আপনি সফল। এই বাচ্চার পিছে একটা নিঃশ্বাস আপনি দিচ্ছেন, একটা মুহূর্ত আপনি ব্যয় করতেছেন, এটা জয় করতেছেন, এটা নষ্ট হচ্ছে না। আপনার এই সময়টাই আখিরাতে আল্লাহ পাকের সামনে এক একটা সময়ের মূল্য এরকম হবে, এক একটা সময়ের মূল্য। আপনি যদি কোটি টাকা তাহাজ্জুদ করেন, আজকে যে সময়টা বাচ্চার পিছে দিচ্ছেন, কোটি টাকা তাহাজ্জুদ করে এত নেয়ামত আপনি পাবেন না। আজকের অল্প সময়ের বিনিময়ে আল্লাহ যত নেয়ামত আপনাকে দান করেন। এজন্য আপনি অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান যে আপনি জান্নাতের কাজ আঞ্জাম দিতে সময় দিচ্ছেন, আখিরাতের মূল্য বুঝে আপনি সময় দিচ্ছেন। এজন্য আপনারা সন্তানের পিছে সময় দিবেন। কেন দিবেন? কারণ এই কাজ আপনার আখিরাত না, এটা শুধু আখিরাতের সাথে সম্পর্ক না, এটা আপনার মুক্তি, সফলতা, জান্নাত, ইজ্জত। হাসরের ময়দানে কোটি 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 সারে দুনিয়ার সব মানুষ যে মজলিসে এক মজলিসে জমা থাকবে, সমস্ত পৃথিবীর মানুষগুলি আদম পয়গম্বর থেকে
পৃথিবী ধ্বংস পর্যন্ত যত মানুষগুলো এক মজলিসে থাকবে, সেটা হলো সবচেয়ে বড় মজলিস, হাসরের মজলিস, যেখানে সবাই থাকবে শ্রোতা, সবাই থাকবে হিসাবদাতা, মাত্র বিচারক থাকবে আল্লাহ। সেদিন এই মূল্যের জন্য আল্লাহ আপনাকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। এই সন্তানের জন্য, এই ইলমের জন্য, এই ব্যস্ততার জন্য, এই গুরুত্বের জন্য আপনি সেদিন আল্লাহর হাতের পুরস্কার পাবেন, আল্লাহর জান্নাতের মালিক হবেন। এক নম্বর হলো আমাদের এই কাজের গুরুত্ব। আমি আপনাদের কোন দলিল ছাড়া বাংলায় এর গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি, যে আপনারা এই শিক্ষাটাকে শুধু দুনিয়া পর্যন্ত বুঝলে হবে না, এটা জড় আসল ভিত্তি মূল অনেক দূরে, এটার শিকড় তো জান্নাত পর্যন্ত, এটার শিকড় জান্নাত পর্যন্ত। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সন্তানকে কবুল করেন, প্রত্যেকের সন্তানকে কবুল করেন, প্রত্যেকের সন্তানকে কবুল করেন। তাহলে এক নম্বরে আমার মা বোনদেরকে বলছি, বাচ্চা তোমাদেরকেও বলছি, তোমরা যে কাজে লাগছো, তোমাদের গার্ডিয়ানরা যে কাজে মেহনত করতেছে, এটার মূল্য অনেক বেশি, কম না বেশি? এটা কি দুনিয়ার এমএ পাস, বিএ পাস, আইএ পাসের মতো দাম, নাকি এর থেকে আরো বেশি দাম? হ্যাঁ, এটার মূল্য জান্নাত, এটার মূল্য সরাসরি আল্লাহ, এটার মূল্য এটাই যে আল্লাহ বলে তুই আমার হয়ে গেছিস, তুই আমার হয়ে গেছিস। এই কাজের মূল্য কি? স্বয়ং আল্লাহ তার হয়ে যায়, আল্লাহ জান্নাত তার হয়ে যায়, আখিরাতে ইজ্জত হয়ে যায়, চেহারা 14 তারিখের চাঁদের মতো ঝলঝল করতে থাকে, মাথায় আল্লাহর দেওয়া পুরো টুপি লেগে যায়, এবং ইজ্জত আর মর্যাদা কোটি হাজার কোটি বেড়ে যায়। তাহলে এই কাজের আহমিয়ত বুঝছো কিনা? আগে বলো, তোমরা যে পড়াশোনা করতেছো, এই পড়াশোনার আহমিয়ত বুঝছো কিনা? বুঝছো কিনা? এটার দাম কম না বেশি? কিন্তু এই দামি জিনিসটা অর্জন করতে হলে দুইটা কথা আরো আছে, একটা হলো তরিকায়ে কার, আর একটা হলো তৌফিকে খায়ের। তরিকায়ে কার মানে এটা অর্জনের পদ্ধতি। বাচ্চা মাদ্রাসায় দিবেন আর বসে বসে ফেসবুকের পাপাচার করবেন, গুনাহ করবেন, অন্যায় করবেন, মালিককে নারাজ করবেন, আর আপনি মনে মনে আশা রাখবেন মালিক আপনার সন্তানকে ভালো ফসল দিয়ে দিবে। না না না, এই তরিকায় খায়রে, এই তরিকা, এটা অর্জনের কিছু পদ্ধতি আছে, এটার পিছনে তরিকা মতো মেহনত করতে হয়। যেমন মাদ্রাসার কানুনের প্রতি নজর রাখা। এক নম্বর কি, মাদ্রাসার যে কানুন আছে, যে গার্ডিয়ান যতটুকু শ্রদ্ধাশীল হবে তার বাচ্চা ততটুকু মানুষ হবে। এবার কি মোতামিম, কি মাওলানা, কি সাধারণ শিক্ষক, আর কি একজন চাষিদি মজুরের বাচ্চা, আল্লাহ আল্লাহ, যার ভিতরে এই তরিকা অর্জনের পদ্ধতি যত ভালো থাকবে, তার সন্তানকে আল্লাহ ততটুকু দান করবে, একদম মেজারমেন্ট করে দান করবে। শুনেন, একটা কথা দেখেন, কোম্পানি কম্পাস বানাইছে কিনা? কম্পাস যেটা কেবলার দিকে বেরিয়ে থাকে। এবার তুমি যদি ঘুরো, কম্পাস কিন্তু ঘুরবে না। কম্পাস কি করে? যে মাথা কেবলার দিকে ফিরে থাকে, তুমি উত্তর দিকে ঘুরলো, এই থাকবে কোন দিকে? তুমি দক্ষিণ দিকে ঘুরলো, কম্পাস থাকবে কোন দিকে? কারণ সে কম্পাসের মাথায় এমন ম্যাগনেট লাগাই দিয়েছে, তুমি ঘুরতে থাকো, কম্পাস ঘুরবে না। তার কেবলা একটাই, সেটা হলো আমাকে কাবা অর্জন করতে হবে। কাবা কোন দিকে? আমি থাকবো সেদিকে। এবার আমাকে ব্যবহারকারী চাই দক্ষিণ দিকে থাক, চাই উত্তর দিকে থাক, চাই পশ্চিম দিকে থাক, আমার কাবা ওই ছোট্ট একটু কম্পাস, ওটার মাথায় একটা ম্যাগনেট, যেটা থাকে কেবলার দিকে। এই জন্য প্রিয়, দিলের মধ্যে আগে বুঝতে হবে যে এত বড় দামি বস্তু অর্জন করবো আমি এমনি, যেই বস্তুর বিনিময়ে জান্নাত, যেই বস্তুর বিনিময়ে সব আল্লাহ আমার হয়ে যায়, যেই বস্তুর বিনিময়ে সবচেয়ে বড় মজলিসের মধ্যে আমি সম্মানিত হয়ে যাই, সবচেয়ে উঁচু আসনে আল্লাহ আমাকে বসায়, সেই বস্তুটা আমি অর্জন করবো এমনি। মেট্রিক পাস করতে কাম ঝরে যায়, আইএ পাস, বিএ পাস করাইতে মায়েরা, আমরা দেখছি রাস্তায় বাচ্চাটা স্কুলে যতক্ষণ পরীক্ষা দেয়, মায়েরা এই তীব্র ঘামের মধ্যে, গরমের মধ্যে, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, হ্যাঁ,
বাচ্চাদের সাথে মাও কষ্ট করে, বাবাও কষ্ট করে। কেন? আমার বাচ্চা আইএ পাস করলে চাকরি পাবে, আমার বাচ্চা বিএ পাস করলে চাকরি পাবে। কি মেহনত পাবে, কি মেহনত পাবে। ওই গার্ডিয়ানদেরকে আমি বলছি, তাহলে আমরা যেই মেহনত দ্বারা আমি জান্নাত পাবো, যে মেহনত দ্বারা আমি আল্লাহ পাবো, যে মেহনত দ্বারা হাসরের মাঠে উচ্চ আসন পাবো, আল্লাহর হাতের নূরের টুপি পাবো, সেই মেহনতের কি গুরুত্ব নাই? সেই বস্তুর কি কোনো আজমত নাই? সেটা কি গুরুত্ব দরকার নাই? অবশ্যই দরকার আছে। এই জন্য আমরা গার্ডিয়ান, আফসোস লাগে আমার কাছে, আজকে আমার খোলার দিন, আমার বাচ্চাকে আমি খোলার দিন পৌঁছাইতে হবে। ওরে হ্যাঁ, নালায়েক গার্ডিয়ান, আমুক গার্ডিয়ান ফোন দেয়, একটু বেড়াইতে চলে যাইছি বাড়ি, একটু বেড়াইতে চলে গেছি, হুলা কাছে। লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত যে আমি বুঝি না, যে আমি বুঝি না আমি কি বস্তু অর্জন করার জন্য গেছি, আমার বাচ্চাটাকে আমি কি বানাইতে যাচ্ছি, এর বিনিময়ে আমি কি পাবো, এটা কার এলে, এটা কিসের এলে। হ্যাঁ, এরকম বহুত গোবরওয়ালা মাথা অনেক অভিভাবক আছে, যাকে মাথায় গোবর। সন্তানের কতই বুঝে, সন্তানকে রেডি করে মাদ্রাসা পাঠানো, দ্রুত সন্তানকে মাদ্রাসায় দেওয়া, সন্তানের পিছনে শ্রম দেওয়া, যে হায় আমি যদি দুনিয়ার লাইনে একটু ব্যস্ত হই, যদি গোসল করি তো পবিত্র হব, যদি সুন্দর কাপড় পরি তো সুন্দর হব, যদি খাই তো পেটটা ভরবে, যদি চিকিৎসা নিই তো সুস্থ হবে, যদি মার্কেটে যাই কিছু কেনাকাটা হবে। কিন্তু আমি যে বস্তুটার জন্য মেহনত করতেছি, এই বাচ্চাটাকে মাদ্রাসায় পৌঁছাইতেছি, খোলার তারিখে পৌঁছাইতেছি, সকাল বিকাল ডিউটি করতেছি, আমার কাছে এই কাজের গুরুত্বটা মোটেও নাই। আমার মন বলে যে গার্ডিয়ানরা এটা বুঝেই না যে আমি এটা মেহনত কি করতেছি। আল্লাহর কসম, এই মেহনতের বিনিময়ে আপনি সবচেয়ে বড় ফল পাবেন, যার নাম জান্নাত। আপনি জান্নাতের তৈরি করতেছেন, আপনার পরকালের মুক্তির পথ আপনি আসান করতেছেন। এই সন্তানের পিছনে যে আপনি সময় দিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি, আমার কথা না, এটা আমার কথা না, আপনি আপনার জান্নাতের পথটা সহজ করতেছেন। এবং যে মুদাররিসিনরা এদের পিছনে মেহনত করতেছে, আল্লাহর কসম এটা আপনাদের চাকরি না, আপনারা আপনাদের জান্নাতকে আসান করতেছেন, আপনারা আপনাদের রব্বে কারীমের মর্জিকে কামাই করতেছেন। আপনাদের অনেক দাম। একজন মুদাররিস, একজন মুআল্লিম যিনি কোরআন শিক্ষা করে, খোদার কসম নবী বলছে খায়রুকুম খায়রুকুম খায়রুকুম, হাদিস পড়ার জন্য আসে নাই, হাদিস আমলের জন্য আসে। খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে, অন্যকে শিক্ষা দেয়। এটা আমার কথা না, আল্লাহর রাসূলের জিহ্বা লাড়িয়ে লাড়িয়ে এই শব্দটা বের হইছে, নবীর জিহ্বা দিয়ে বের হইছে। বিশ্বের সর্বোচ্চ মানুষটা এই কথা বলছে, বিশ্বের সবচেয়ে উন্নত অভিভাবক যিনি আমাদের সরতাজ লখতে জিগর কলিজা টুকরা আল্লাহর হাবিব, আমাদের নবী আতায়ে তাজদার সরকার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে খায়রুকুম 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 মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে এই পথে যারা পড়ে তাদেরও উত্তম, তারা খায়রুকুম, তারা ইঞ্জিনিয়ার থেকে দামি, লয়ার থেকে দামি, প্রধানমন্ত্রী থেকে দামি, মন্ত্রীদের থেকে দামি, এমপিদের থেকে দামি। হ্যাঁ, বড় বড় বাজারওয়ালা, বড় বড় চাইনিজ রেস্টুরেন্টওয়ালা, কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ, সারা পৃথিবী যারা রাজত্ব করে বেড়াইতেছে, আল্লাহর কসম পেয়ারা নবী বলে তার থেকে তোমার দাম বেশি, ট্রাম মোদি থেকে তোমার দাম বেশি, সারা পৃথিবীর হীরা জওয়াহরাতের মালিক যারা, তার থেকে তোমাদের দাম বেশি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে তোমরা কোরআন অর্জন করো, তোমরা খায়ের, তোমরা শ্রেষ্ঠ, তোমরা দামি, তোমরা উঁচু। তাহলে অভিভাবক এই উঁচু এবং দামি জিনিস অর্জনের নিয়ম হলো এই প্রাতিষ্ঠানিক যে আইনগুলি আছে এগুলির প্রতি ছাত্ররাও শ্রদ্ধাশীল হবে, অভিভাবকও শ্রদ্ধাশীল হবে, উস্তাদরাও শ্রদ্ধাশীল হবে। যদি কোনো উস্তাদ খোলা ছুটি এগুলি ইহতিমাম গুরুত্ব না থাকে, বোঝা গেল ওই উস্তাদ এখনো
এই কাজের গুরুত্ব বুঝে নেই। ওই ওস্তাদ মনে করছে এটা মনে হয় চাকরি, মাস শেষে 20,000 টাকা পাবো, 10,000 টাকা পাবো। এটাই অনেকে সিএনজি চালায়, আমি মাদ্রাসায় পড়াই, অনেকে ট্রাক চালায়, আমি মাদ্রাসা পড়াই, অনেকে মুদি দোকানদারি করে, কাশেম মিয়া মুদি দোকানে আন্ডা বেচে, আমি হয়তো মাদ্রাসার ভিতরে বই কোরআন শরীফ পড়াই, এটার আন্ডা বেচা আর আমার কোরআন পড়ায়। কি ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? তাহলে কি কাশেম মিয়ার আন্ডা বেচা আর এখানে মুদাররিসদের কোরআন পড়া এই দুইটা কি এক? কেন এটাও চাকরি, এটাও চাকরি, চাকরি চাকরি একটা। কি মনে করো তোমরা? মুদি দোকানদারি করা, ডাক্তারে তারা খুশি খুশি রুগী দেখা, বা মনে করো সবজি বেচা, মাছ বেচা, গোশত বেচা, আন্ডা বেচা, ব্লাউজের কাপড় বেচা, চা বানানো, এগুলো চাকরি। আর এই মাদ্রাসায় যারা কোরআন শরীফ পড়ায় এদের চাকরি কি এক? হ্যাঁ, তো তাই তো বুঝি না। সুতরাং যে সমস্ত মুদাররিস, যে সমস্ত আসাতিজা একরাম খোলা ছুটি গুরুত্ব যাদের কলিজার মধ্যে নাই, কলবজানের মধ্যে নাই, আমি আল্লাহর কসম করে বলবো ওহে মুদাররিস ঝুট বললেন না, আপনার কলিজার মধ্যে এখন এই কাজের গুরুত্ব আসে নাই। আপনি নিজেই জানেন না যে এটা কি, আপনি মনে করছেন চাকরি। আল্লাহর কসম এটা চাকরি নয়, এটা মাওলা অর্জনের পথ, এটা আল্লাহ অর্জনের পথ, এটা জান্নাতের পথ, এটাকে স্বয়ং আল্লাহ অর্জন হয় এই পথে। আপনি এটাকে চাকরি ভাইবেন না। অভিভাবকদেরকে বলছি, আপনি মনে করেন না এই আপনার আসা যাওয়া এমনি এমনি, এই কতক্ষণ ভাবি আছে, হেলা ভাবি একটু ভাবি লগে গল্প করি চল বাস, এই নিচে বইয়া হেলা ভাবি তোল্লা ভাবি আল্লাহ ভাবি, এই আল্লাহ ভাবি তোল্লা ভাবি এই সমস্ত গল্প গুজবের জন্য আমি যাচ্ছি আর আসতেছি না। না, আল্লাহর কসম আপনার এই প্রতিটি কদমের আশা আর প্রতিটি মুহূর্তের বিজয় হওয়া মনে রাখবেন, এটা জান্নাতের পথকে আসান করে দিচ্ছে। আমি জান্নাতের দিকে আগাচ্ছি, আল্লাহ অর্জনের দিকে আগাচ্ছি। একটা সেকেন্ড যে হেফাজত করে তার মিনিট হেফাজত হয়ে যায়, যার মিনিট হেফাজত হয় তার ঘন্টা হেফাজত হয়ে যায়, যার ঘন্টা হেফাজত হয় তার দিন হেফাজত হয়ে যায়, যার একটা দিন হেফাজত হয় সপ্তাহ হেফাজত হয়ে যায়, যার সপ্তাহ হেফাজত হয় মাস হেফাজত হয়, বছর হয়, এভাবে জীবনটা রক্ষা হয়ে যায়। তো প্রথমে শিখতে হবে সেকেন্ডকে কিভাবে হেফাজত করবে। আমরা সেকেন্ডে মনে করি তোমরা এক সেকেন্ডে না, যে সেকেন্ড হেফাজত করতে পারে না তার দ্বারা মিনিট হেফাজত নসিব হয় না, যে মিনিট হেফাজত করতে পারে না তার দ্বারা ঘন্টা এবং মাস সপ্তাহ কোনোদিন হেফাজত হয় না। ওই নারায় যে সেকেন্ডের গুরুত্ব দিল না, তার কাছে মাসের গুরুত্ব নাই, তার কাছে জীবনেরও গুরুত্ব রাখাল জীবনের মতো জিন্দগি। এই জন্য আমি আজকে একটু ব্যতিক্রম কথা বললাম। কষ্ট কেন আমাদের কাছে এই পথের গুরুত্ব কেন নাই? এই জন্য প্রত্যেক বস্তু অর্জনের পদ্ধতি আছে, প্রত্যেক বস্তু অর্জনের পদ্ধতি আছে। পদ্ধতি মতো যে ছাত্র চলবে না, আল্লাহর কসম সে হাফেজ হতে পারবে না। পদ্ধতি মতো যে ছাত্র চলবে না, আল্লাহর কসম সে মাওলানা হতে পারবে না। আপনিও হাফেজের মা হতে পারবেন না, আপনিও আলেমের বাবা। এত সোজা না, হাফেজের মা হয়ে যাবে, হাফেজের বাবা হয়ে যাবে। ঠিক করেন, পদ্ধতি ঠিক করেন, অর্জনের পদ্ধতি আছে, এই জন্য প্রথম হলো এই কাজের গুরুত্ব আমার কলিজায় থাকতে হবে। আমি 2 নম্বরে এই কাজের পদ্ধতি আমাকে শিখতে হবে। মাদ্রাসার সময় যদি 8টা হয়, আমাকে 8:05 আসবো। এটা কি তরিকায় কাজ? বলেন ছাত্ররা বলো। মাদ্রাসা খোলা 8টায়, সকালবেলা ক্লাস হয় কয়টায়? কথা বলেন 8টায়। এখন তোমরা আসছো 8:05, তোমার গার্ডিয়ান আসছে 8:10, দৌড়াইতে আসছে। এটা কি কোনো অর্জনের পদ্ধতি হলো? যখন 8টায় মাদ্রাসা, আমাকে আসতে হবে 7:55। ওস্তাদ তৈরি থাকবে 7:50। কেন? ট্রেন কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য সবার অন্তরে আছে আমাকে বাড়িতে যেতে হবে, তো এই টিকিটটার গুরুত্ব, টাকাটা গেছে এটার গুরুত্ব, আমাকে ট্রেনে উঠতে হবে এটার গুরুত্ব, যত সময় বুঝতে হবে এটার গুরুত্ব। এই জন্য ট্রেন যদি টাইম দেয় 8টায়, তো সে আসে 8:15 আগে। আচ্ছা তোমরা বলো তো, ট্রেন আসবে, ট্রেন ছাড়বে 8টায়, কয়টায়? তো তুমি যাবে 8:05,
ট্রেনে সিট পাইবে কথা কয় না পাইবে না পাইবে না কা তুমি না ট্রেনের টিকিট কাটছো তুমি তো ট্রেনের টিকিট কাটছো টিকিট তোমার পকেটে আছে টাকা দিয়ে টিকিট কাটছো এবং তুমি যাইতেছো কিন্তু 8টা 5-এ গেছো টিকিট পাইবা কেন পাইবা না কারণ তুমি পদ্ধতি ভুল করছো কি করছো বলো তুমি পদ্ধতি ভুল করছো এই জন্য যে কোনো বস্তু অর্জনের পদ্ধতি আছে যে কোনো বস্তু অর্জনের ফজিলত আছে তাহলে এটার আহমিয়ত বুঝছো কম না বেশি আর এটা অর্জনের তরিকা আছে না নাই তাহলে এটা অর্জনের তরিকা হলো অবশ্যই তোমাকে প্রাতিষ্ঠানিক তরিকা মানতে হবে তাহলে ঘোরার দিন সময় মতো আইবা নাকি অসময়ে যে ঘুমাইবা মাদ্রাসা খোলা কবে হ্যাঁ কি বলে হ্যাঁ ভুল করছো